আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন, যে কোনো পরিস্থিতি সেটা যে মানুষটাই হোক, সেই মানুষটাকে ওই অবস্থায় থেকে সামনের যে চাপটা আছে বা সামনের যে প্রয়োজনটা আছে সেটাকে যথাযথভাবে ম্যানেজ করাটা আসলে কোপ করা বা আ উম কোপিং মেথড। আনকনশাসলি অথবা ইনস্ট্যান্টলি মানুষ যে রিঅ্যাকশনটা করে ফেলে সেটাই তার বেসিক কোপিং মেথড। সেটাই তার বেসিক কোপিং অ্যাবিলিটি। আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। এই যে মানসিক চাপ বা যেকোনো চাপকে ম্যানেজ করার যে বিজ্ঞান সেটাকে আমরা বলছি কোপ করা। আপনারা সবাই এই শব্দটা শুনেছেন, কোপ করা। আচ্ছা, কি এই কোপ করা? অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল বিষয় এই কোপ করা। আপনি যেকোনো পরিস্থিতিতে থাকুন, যেকোনো পরিস্থিতি সেটা যে মানুষটাই হোক, সেই মানুষটাকে ওই অবস্থায় থেকে সামনের যে চাপটা আছে বা সামনের যে প্রয়োজনটা আছে সেটাকে যথাযথভাবে ম্যানেজ করাটা আসলে কোপ করা বা আ উম কোপিং মেথড। এই কোপিং বিষয়টাকে খুব সাধারণ অর্থে ২ ভাগে ভাগ করা হয়। মানে সাধারণ অর্থে ২ ভাগে ভাগ করা হয়ে থাকে মানে গ্রামারে। একটাকে বলছে প্রবলেম সলভিং, আরেকটাকে বলছে ইমোশন ফোকাসড। আচ্ছা, আমাদের এত জটিল কথায় না গিয়ে যদি আমরা সহজভাবে বলি, যে পরিস্থিতিকে, যে সিচুয়েশনটাকে, যে অবস্থাটাকে, যে অবস্থাটার প্রবলেম আমরা সলভ করতে পারি বা সলভ করার মতো, এটাকে এক ধরনের, আর যেটা সলভ করার মতো না, এটাকে এক ধরনের। কেমন? যেমন ধরুন যে আপনি একটা চাকরিতে আছেন, চাকরিতে চারদিক থেকে অনেক রকমের চাপ, অর্থনৈতিক চাপ, বাসার চাপ। তো আপনাকে এটা ম্যানেজ করতে হবে। এটা হলো প্রবলেম সলভ। কিন্তু আপনার একটা চাকরি আপনার ছিল, এখন চাকরিটা একেবারে চলে গেছে। এইটা হলো এই মুহূর্তে আপনার কিছু করার নাই, ইমোশন ফোকাসড। মানে যেটার সাথে মানিয়ে নেওয়া। সাপোজ ধরেন কোনো একজন মানুষের মা মারা গেল বা উপার্জনের মানুষটি মারা গেল, সেখানে কিন্তু তার আর কিছু করার নেই। এই পরিস্থিতিতে কিভাবে সে নিজের অবস্থাটাকে মেনে নিবে, সেটি আসলে হলো ইমোশন ফোকাসড। তো প্রবলেমের সাথে যেটা হবে সেটা প্রবলেম সলভিং, ইমোশন মানে যেটা প্রবলেম সলভ করা যাবে না সেটা ইমোশন ফোকাস। দেখেন, যে কোনো মানুষের জন্য যে কোনো সিচুয়েশনে পুরা পরিস্থিতিটাকে ম্যানেজ করা কি এতই সহজ? সব মানুষের দ্বারা কি আসলে সম্ভব? সব মানুষের দ্বারা স্ট্যাটিক মানে একই রকম অবস্থায় কি সমানভাবে সমস্যার সমাধান করা সম্ভব? অবশ্যই না। এই যে সমস্যার সমাধান বলছি, এটা একটা কোপিং মেথড। প্রবলেমটা সলভ করা। আর যেখানে সলভ করার উপায় নাই সেখানে তাকে অ্যাডজাস্ট করে চলা। এই সব পরিস্থিতিকে ম্যানেজ করাটাই আসলে কোপিং মেথড। আচ্ছা, আমরা যদি একটু এইভাবে খেয়াল করি, আমি হঠাৎ করে এমন একটা সিচুয়েশনে পড়েছি যেটা আমি আসলে আশা করি নাই বা যেটা আমি চাই না বা যেটা করার মতো না। তখন কি হয় যে একজন মানুষ খুব সাধারণ অর্থে হয় চুপ করে যাবে, নাহলে ম্যানেজ করবে, নাহলে চিন্তা করবে, নাহলে অন্য কারো কাছ থেকে সে সাপোর্ট নিবে, অথবা ধর্মের কথা চিন্তা করবে, অথবা ক্যালকুলেশন করে টাইম নিয়ে কিভাবে ঠিক করা যায় সেই বিষয়গুলো ঠিক করবে। আরেকজন কি করবে, ওই একই পরিস্থিতিতে হঠাৎ করে কাউকে দোষ দিয়ে দেবে, মেজাজটা খারাপ করে ফেলবে, সামনে যা আছে তা নিয়ে শাউট করবে, ভাঙাভাঙি করবে। আরও লম্বা সময় ধরে যদি চলে তাহলে আরও খারাপ খারাপ কিছু কাজ করে ফেলতে পারে, সেটা অনিচ্ছাকৃতভাবে। এই যে খারাপ কাজ শব্দটা বলে ফেললাম, এটাকে বলছে ম্যাল অ্যাডাপটিভ কোপিং। অর্থাৎ যে কোপিংটা, যেই মেথডটা, যেই পরিস্থিতিটা আসলে আমরা চাই না, আমরা একসেপ্ট করতে পারি না, আর যেটা একসেপ্ট করতে পারি সেটাকে বলে অ্যাডাপটিভ কোপিং। এখন আমি অ্যাডাপটিভ কোপিং এবং ম্যাল অ্যাডাপটিভ কোপিং এই দুটো নিয়ে কিছু কথা বলছি, জাস্ট বোঝানোর জন্য কেন আমরা সব পরিস্থিতিতে একরকম থাকবো না এবং আমাদের পারিবারিক সামাজিক জীবনে কোন জিনিসগুলো আমরা চেঞ্জ করব। আমি শুধুমাত্র সেটার হিন্টস দিয়ে যাব এখানে। একজন মানুষ যখন কোনো একটা বিপদে পড়ে, একজন মানুষ এখানে, একজন মানুষ এখানে। দুজন মানুষ যখন একই রকম বিপদে পড়ে, এই দুজন কি ঠিক একই রকম রিঅ্যাকশন করে? না। কখনো, কখনো করে, কখনো, কখনো করে না। একই পরিস্থিতিতে যে একজন আনওয়ান্টেড কোনো একটা, ধরেন রিক্সা রাস্তায় চলছে, রিক্সায় ধাক্কা দিল অথবা রিক্সায় যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটলো যে এই একজন মানুষ হয়তোবা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করছে কী হচ্ছে। আবার ঠিক এই একই ঘটনায় এখান থেকে যিনি আছেন তিনি হয়তোবা শাউট করবেন, মারামারি করতে পারেন, চিল্লাচিল্লি করতে পারেন। তো এই যে একই সিচুয়েশনে দুজন মানুষ দুই রকম রিঅ্যাক্ট করে,
এই রিয়েক্ট করার প্রসেসটা আসলে কোপ করাটা কিভাবে ম্যানেজ করলো। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আনকনশাসলি অথবা ইনস্ট্যান্টলি মানুষ যে রিয়েকশনটা করে ফেলে সেটাই তার বেসিক কোপিং মেথড, সেটাই তার বেসিক কোপিং অ্যাবিলিটি। তার মানে আমাদেরকে লার্নিংটা কোন জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে হবে, ছোটকাল থেকে শিখতে শিখতে মা বাবা, ভাই বোন, স্কুল, পরিবেশ, এই বিজ্ঞান, এক্সপেরিয়েন্স, চারদিকের পরিবেশ, পানিশমেন্ট, আইন, নিয়মকানুন, এই সমস্ত কিছু মানুষকে যখন একটা প্রপার শেপিংয়ে তৈরি করে তখন সে অ্যাডাপটিভ কোপিং বা প্রয়োজনীয় যে কোপিংটা আছে সেটা সে করতে পারে। আবার একই রকম সে যদি মানে লার্নিংটা প্রপার না হয়, তার পিছনের এক্সপিরিয়েন্সটা যদি ভালো না হয়, ইনফরমেশান যদি ভালো না থাকে, তার এডুকেশনটা যদি ভালো না হয়, তাহলে কী হবে, সে এই ধরনের একটা রিয়েক্ট করবে যেটা আসলে আমরা গ্রহণ করি না। এখন আমরা যদি বিষয়টাকে আরেকটু এভাবে চিন্তা করি যে ম্যাল অ্যাডাপটিভ কোপিং মানুষ কিভাবে করে আর অ্যাডাপটিভ কোপিং মানুষ কীভাবে, আমরা জাস্ট এই দুটো জিনিসকে আজকে মনে রাখার চেষ্টা করবো যে অ্যাডাপটিভ কোপিং এবং ম্যাল অ্যাডাপটিভ কোপিং। অ্যাডাপটিভ কোপিং মানে স্ট্রেসের মধ্যে কিন্তু সবাইকে পড়তে হয়, আপনি চলছেন সামনে আগাচ্ছেন, কাজ করছেন, কিচ্ছু না কাজ করলেও কিন্তু আপনাকে চাপের মধ্যে দিয়ে যেতে হবে। যে সুন্দর করে চাপটাকে ম্যানেজ করতে পারে সেই হলো গিয়ে প্রপারলি কোপিং করতে পারলো, আর যে ম্যানেজ করতে না পারেন সেই কিন্তু বিভিন্ন রকমের ম্যালঅ্যাডাপটিভ কোপিংয়ের মধ্যে চলে আসে। যেমন ব্যাপারটা এরকমও হতে পারে যে কেউ যদি প্রপারলি কোপিং করতে পারে, কোপ করতে পারে, তাহলে দেখা গেল যে সে সুন্দর করে টাইমটা পার করলো, সুন্দর করে টাইমটা পার করছে এবং অন্য কোনো সমস্যা হচ্ছে না বা অন্যকে বোঝাচ্ছে না, সেক্ষেত্রে তার টাইমও নিতে পারে। কিন্তু যে পারে না সে হয়তো বা ঘুমের ওষুধ খেয়ে ফেললো, হাত পা কাটাকাটি করলো, অন্যের অধিকার নিশ্চিত করলো, শাউট করলো, চিল্লাচিল্লি করলো, বাড়ি থেকে বের হয়ে গেলো, মদ খাওয়া, বিভিন্ন নেশা দ্রব্যের মধ্যে, মানে যে বিষয়গুলো আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে, সায়েন্টিফিকভাবে এবং চারদিকের পরিবেশের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি না, সেটাকে আমরা বলছি ম্যালঅ্যাডাপটিভ কোপিং। আর যেই বিষয়গুলোকে আমরা গ্রহণ করতে পারছি, আমরা বলতে পারছি যে না, ও যেটা করেছে সেটা ঠিকমতো বুঝে শুনে করেছে বা হয়তো বা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে অথবা কিছু হয়েছে, এই বিষয়গুলোকে আমরা বলছি অ্যাডাপটিভ কোপিং। ম্যালঅ্যাডাপটিভ কোপিংয়ের মধ্যে যেমন অনেক রকমের অ্যাকশন রিয়াকশন আছে, অ্যাডাপটিভ কোপিংয়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর বিষয় থাকে। তাহলে আমরা এই যে টোটাল লার্নিংটা কোত্থেকে আসবে? অবশ্যই পরিবার থেকে আসবে, অবশ্যই সমাজ থেকে আসবে, অবশ্যই শিক্ষাক্ষেত্র থেকে আসবে, অবশ্যই ধর্ম থেকে আসবে, অবশ্যই আমাদের বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আমাদেরকে কনফিউজ করছে বা কনফিউশনের অনেক রকমের বিষয় থাকছে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সব জায়গায় সব বিষয় একইভাবে, একই চিন্তায়, একই রকম করে কোপ করা সম্ভব হবে না। সুতরাং আমরা আমাদের পরিস্থিতি বুঝে যে বুদ্ধিমত্তাকে কাজে লাগাবো সেটা হঠাৎ করে হয় না, সেটার পিছনে একটা দীর্ঘ কাহিনী থাকে, সেটার পিছনে একজন মানুষের বেড়ে ওঠার, একজন মানুষের বিভিন্ন শিক্ষার ধাপ থাকে। আমরা যাতে হঠাৎ করেই একটা পরিস্থিতিতে সমস্ত মানুষকে, মানে আমি বলছি যে একই রকম করে অ্যাডভাইস না দিয়ে ফেলি যে এই কাজ করলেই এটা ভালো হয়ে যাবে, এই কাজ করলেই সেটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তবে মানুষকে কিছু কিছু পদ্ধতি, কিছু কিছু বিষয় আছে ঠান্ডা রাখতে, তার ভিতরের অ্যাবিলিটিটাকে ইউজ করতে, তার ভিতরের ক্ষমতাটাকে ইউজ করতে সহায়তা করে। সেই ক্ষমতা ইউটিলাইজ করার মতো ক্যাপাসিটি, সেই ক্ষমতা ইউটিলাইজ করার মতো মানসিক অবস্থাটা তার প্রথমে তৈরি করাটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট।